বাজানো বাজানো নবীর আশেক 5 দিন ধরে খানা নাই নবীর রওজা শরীফে সালাম দিয়া নবীর রওজার পাশে ঘুমায়া রইছে নবীর 3 জন সাহাবী সালাম দিয়া নবীরে হাজির করাইয়া নবীর হাতের রুটি নিয়া অর্ধেক খাইছে অর্ধেক হাতে রাখছে ঘুম ভাঙ্গার পরে নবীর হাতের রুটি অর্ধেকটা তার হাতে রয়ে গেছে ওই নবীর আশিটাই দেখো পৃথিবীর মানুষ রে এখনো নবী রওজা শরীফে জিন্দা নবীরে ডাকার মতন ডাক দিলে হায়াতুন নবী রওজা শরীফ থেকে উম্মতরে দেখা দেয় আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ কুরআন সুন্নাহর আলো নূর নবীর আলো মাওলানা জান্নাত ইসমাইল সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার কিতাবে আছে আমার নবী এখনো রওজা শরীফে খালি জিন্দা না নবী এখনো রওজা শরীফে নামাজও পড়ে হজও করে এত আসতে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলিল কই হাদিসে কই আমদার নবী এখনো রওজা শরীফে জিন্দা নবী নামাজ পড়ে নবী হজ করে নবী কি জোরে কোন সুবহানাল্লাহ এখানে কতগুলা উম্মত আমরা আজকে আইছি মাহফিলে কে জান্নাতি কে জাহান্নামী কে নবীর শত্রু কে নবীর পক্ষে আছে এটাও নবী জানে কি জানে না দেহে কি দেহে না দেহার ক্ষমতা আছে না নাই দুনিয়ার সিসি ক্যামেরা বাড়ি ঘরে শহরের আনাচে কানাচে লাগাইয়া একটা শহর নিয়ন্ত্রণ করা যায় আমেরিকা এমন একটা কম্পিউটার আছে আমেরিকার বিজ্ঞানীরা জাগাত বৈশা সারা পৃথিবী ম্যাপ করে দেহেনি আমেরিকার বিজ্ঞান যদি জাগাত বৈশা সারা পৃথিবীর খবর কম্পিউটারের পর্দার মাধ্যমে দেখতে পারে জানতে পারে বুঝতে পারে মানুষের বানাই না কম্পিউটার দিয়া যদি সারাটা পৃথিবী কম্পিউটার মধ্যে দেখা যায় কম্পিউটার বানাইছে মানুষের বানাই না কম্পিউটার দিয়া যদি সারা পৃথিবী দেখা যায় আমার নবী নূরের নবী যেই নবী না বানাইলে কম্পিউটার হইতো না বিজ্ঞান হইতো না দুনিয়ায় কিছুই পয়দা হইতো না ওই নবী রওজা শরীফে শুয়া শুয়া সারা পৃথিবী দেহে কি দেহে না ক্ষমতা আছে কি আছে না কার কার বিশ্বাস আছে দুই হাত তুলে দেখো জলিল কদরের সাহাবী হযরত আনাস কয় আমি নবীর খেদমত করছি গোলামি করছি আমি প্রতিদিন রাত্রে নবীর লগে ডাইরেক্ট কথা কই আমার জীবনে এমন কোন রাত্র নাই যেই রাত্রে আমার নবীরে না দেখে আমি ঘুমাই আমার জীবনে আমি প্রতিদিন রাত্রে হায়াতুন নবী জিন্দা নবীরে ঘুমাইলে দেখি সুবহানাল্লাহ কইতেন না যে যারে চায় সেই তারে সোনাগান্দার কুতুব বলছিলেন বাবা যার যত বাপ তার তত লাভ বলেন যার যত বাপ তার তত কি তো আমরা সুন্নিরা নবীর সাথে একটু সম্পর্ক রাখতে চাই কারণ কি আমরা আমল কম ইবাদত কম হাসরের ময়দানে বিপদে পড়লে নবী নে আমার সিনটা তরাই আলো এইজন্য আমরা নবীর দরুদ বেশি চাই বলেন কি চাই নবীর দরুদ বেশি চাই মোহাব্বতে বলবেন আল্লাহর নবী নূরের নবী গাও আপনে নবী আমার জীবনের জীবন আপনে নবী আমার মায় করে আল্লাহর নবী নূরের নবী গাও আপনে নবী আমার জীবনের আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নীল দরিয়ার রহমাতাল লিল সবাই রহমাতাল লিল
আমনে উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আফনজন আল্লাহর নবী নূরের নবী গাও আপনি নবী আমার জীবনের এরে আপনি নবী আমার জীবনের দেখা মা খাদিজা আপনি নবীর প্রেমে খেলা জীবন যৌবন দিল সপি আরে জীবন যৌবন দিল সপি মান দৌলত যাহা ছিল নবীর চরণে সপিয়া দিলাম বানাইল নিজের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের এই আপনি নবী আমার জীবনের মা খাদিজা আমাদের মা বলেন আমাদের কি মা খাদিজা যদি না হইতো মা ফাতেমা হইতো না মা খাদিজা যদি না হইতো মা ফাতেমা হইতো না মা ফাতেমা না হইলে ইমাম হাসান হুসাইন হইতো না ইমাম হাসান হুসাইন যদি না হইতো কারবালা হইতো না আর কারবালা না হইলে নবীর গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হইতো না আজকে সেই মা ফাতেমারে বাংলাদেশের নামকরা বক্তা নামে তক্তা মা খাদিজা নাকি নামাজ পড়ে নাই মা খাদিজা নাকি পর্দা করে নাই মা খাদিজা নাকি আরে মা খাদিজার নামে এত বড় বেয়াদবি মা খাদিজা নাকি বলে নামাজ পড়ে নাই পর্দা করে নাই মা খাদিজার শানে এত বড় বেয়াদবি গোস্তাকি বাবা আমার বাবার গালি দেওয়া আমার দুঃখ নাই কিন্তু আমাদের মা জান্নাতের আল্লাহু আকবার বলে ওনার শানে কটূক্তি করলে বেয়াদবি করলে আমরা সুন্নি মুসলমান কখনো মেনে নিতে পারি বলেন মা খাদিজা কি বেনামাজি ছিল বেপরদা ছিল যেই বক্তা ওয়াজেরটাই যে উল্টা কয় মা খাদিজা নামাজ পড়ে নাই মা খাদিজা পর্দা করে নাই অমুক করে নাই হোমক করে নাই ইবাদত করে নাই এই কথা যেই বক্তা বলে মনে করতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে বলেন ঈমানের মধ্যে ভেজাল বলেন ঈমানের মধ্যে ভেজাল এখন কি বক্তা বড় না মা খাদিজা বড় বলেন বক্তার কথা শুনবেন না নবীর কথা শুনবেন কেডা কেডা নবীর পক্ষে আছেন দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নূর নবীজির আলো নূর নবীজির আলো বাংলাদেশে এক নম্বর বক্তা হইতে পারো মা খাদিজাতুল কুবরা শানে এই বেয়াদবি আমরা মেনে নিতে পারি না মা খাদিজা ছিলেন পাক্কা ঈমানদার আল্লাহওয়ালা জান্নাতি যেই মা খাদিজাকে কবরে শোয়াইয়া নবীজি বলছে ও খাদিজা তোমার লাগি আমি কি করতে পারি বলো তো মা খাদিজা বলছে হুজুর আমার কোনো দুঃখ নাই আপনি আমার কবরে থাকবেন আপনার জামা মোবারক দিয়া জুব্বা মোবারক দিয়া আমারে দাফন কাফন করাইবেন আর আপনি আমারে কবরে দেওয়ার আগে আপনি নবী নিজে আমার কবরে একটু শুইয়া গড়াগড়ি করবেন আপনি আমার কবরে শুইয়া একটু আগে আগে গড়াগড়ি করবেন আমার নবী ডাক ডাক খাদিজা তোমার কবরে তুমি শুইবে আমি তোমার কবরে তোমার আগে গিয়া পিঠ লাগাইতাম গড়াগড়ি করতাম শুইতাম কারণটা কি মা খাদিজাতুল কুবরা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি নবী হলেন জান্নাতি বেহেশতি বেহেশতি নবী আপনি যদি আমার কবরে একটু পিঠ লাগাইয়া গড়াগড়ি করেন আমার যেই মাটির মধ্যে শুয়াইব নবীজির পিঠ মোবারক লাগলে কবর কবর থাকবে না জান্নাতের জমিন হইয়া যাইব হুজুর আপনি আমার কবরে একটু গড়াগড়ি করবেন আমার কবরটা একটু আলো হবে কবরটা জান্নাতি হবে কবরটা শান্তি হবে কবরটা রহমতে ভরপুর হবে এরপরে আপনার জুব্বা মোবারক দিয়া আমার দাফন কাফন করাইবেন কেন কেন কারণটা কি কয় হুজুর আপনার জুব্বাও বেহেশতি এই বেহেশতি জুব্বা মোবারক দিয়া আমার যদি দাফন কাফন করান কবরে দেওয়ার পরে ফেরেশতারা আসবে আল্লাহু আকবার বলেন আমার কবরে নবীজির জামা মোবারক যদি আমার শরীরে লাগিয়া থাকে আল্লাহু আকবার বলেন
আমি জানি নবীজির জামা মোবারকের বরকতে আমার কবরে আযাব হবে না, আমার কবরে ভয় নাই, আমার কবরে চিন্তা নাই, আমার কবরে কোনো ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কবরে আসবে, আমার কবরে আপনি বইয়া থাকবেন, মুনকির নাকির প্রশ্নের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মা খাদিজাতুল কুবরার কবরে বসে অপেক্ষায় আছে, কোন সময় জানি ফেরেশতারা আসে, কোন সময় জানি মা খাদিজাতুল কুবরার কবরে ফেরেশতারা ঢুকে প্রশ্ন করে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফেরেশতা আসে না, নবীও বাড়িতে যায় না, ফেরেশতাও আসে না, নবীও কবর ছাইরা বাড়িতে যায় না। কিছুক্ষণ পরে জিবরাইল আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাদিজাতুল কুবরার কবরে বসে থাকতে হবে না, খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে লাইছে, স্বয়ং আল্লাহ দিয়ে দিছে। বলেন কে দিয়ে দিছে? স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরারে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরারে আল্লাহ পছন্দ কইরা লাইছে, আল্লাহ মায়া কইরা লাইছে। আপনি চলে যান, আপনার আর দরকার নাই। মা খাদিজাতুল কুবরার শানে আমার নবীজি খুশি, আল্লাহ নিজে রাজি। আর বাংলাদেশের বক্তা কয় মা খাদিজাতুল কুবরা নাকি নামাজও পড়ে নাই, পর্দাও করে নাই। আরো অনেক মন্তব্য করছে নবীর নিয়া। নবী নাকি বলে দুনিয়ার সাংবাদিকের মতো, নবী নাকি বলে দুনিয়ার সাংবাদিকের মতো। দুনিয়ার সাংবাদিকের মধ্যে গুনাহ আছে, বেজাল আছে, সত্য মিথ্যা আছে, আসেনি আসেনি, কিন্তু নবীজির কাছে কোনো মিথ্যা নাই, নবীজির কাছে কোনো বেজাল নাই। নবী হলে নিষ্পাপ, নবী হলে মাসুম। আল্লাহু আকবার বলেন। নবীরা হলো জান্নাতি, নবীরা হলো উম্মতরে শাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাবেন। ওই নবীকে সাংবাদিকের লগে তুলনা করলে ঈমান থাকবে? এই 10 মণ দুধের ভিতরে 1 ফোঁটা ছানা বলে দুধ, বলেন দুধ। 80-90 বছরে ইবাদত করার পরে নবীর সাথে চুল পরিমাণ বেয়াদবি করলে ইবাদত বন্দেগী বিনাশ। ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগী কি? আমার নবীর পক্ষে থাকবেন। ইবাদত কম হতে পারে, আমল কত হতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমরা বলি আমাদের আমল কম হতে পারে, কিন্তু নবীর সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করি নাই। এই 3 জায়গায় যদি কেউ বেয়াদবি না করে, আমল কম হলেও মদিনার নবীর শাফায়াত নসিব হবে। আমল কম হলেও মদিনার নবীর শাফায়াত নসিব হবে। বেয়াদবের কোনোদিন বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না, নবীজির শাফায়াত নসিব হবে না। এজন্য আমরা সুন্নিরা নবী নবী বলি। আমরা কবরে নবী চাই, মরণে নবী চাই, হাসরে নবী চাই, সর্ব জায়গায় নবী চাই। নবী হলো তরানেওয়ালা, নবী হলো বাঁচানেওয়ালা। জোরে করুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজানের নামটা কি? জনাব আজকের এই মাহফিলের প্রধান অতিথি জসিম ভাইয়ের আগমন। আরো আস্তে কর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের জান্নাতের বাগানের জান্নাতের মেহমান, অর্থাৎ জান্নাতের বাগানের মেহমান। জোরে কোনো সুবহানাল্লাহ। এটা যেমন তেমন মেহমান নয়। আল্লাহ যেন আমার ভাইকে সুন্নি মানুষ হিসাবে, নবীর আশিক হিসাবে জান্নাতের বাগানে খেদমত করার তৌফিক দেন। জোরে কোনো আমিন। জনাব জসিম ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, সভাপতি জনাব সেলিম পুলিশ ভাইয়ের আগমন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করেন। আমার জসিম ভাই ব্যস্ত সময় নিয়ে আইছে, দোয়ার লাগিয়া ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন। আমার সেলিম ভাই দোয়া চাচ্ছে ছেলের জন্য। দেখেন ছেলে অসুস্থ, বাবা মাহফিলে বইয়া আপনাদের কাছে দোয়া চায়। আল্লাহ ডাক্তার বুঝি না, ওষুধ বুঝি না, বাবার দোয়া, আলেমদের কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ ওনাকে তুমি সুস্থ করে আপনি হায়াত দান করে। জোরে কোন আমিন। এরপরও বিবির জন্য দোয়া চাচ্ছে। আমরা প্রত্যেকের মার জন্য, বাবার জন্য, সেলিমের জন্য, দেশের জন্য, বাংলাদেশের জন্য দোয়া করতে চাই কি চাই না? দেশ বাঁচতে মানুষ বাঁচবে, এই দেশের জন্য দোয়া করি। আল্লাহ এই দেশকে তুমি সবারে হেফাজত করো। আরো জোরে কোন আমিন। আজকে যারা বাজার ভাঙ্গে, মাজারের উপরে আক্রান্ত করে, যারা সুন্নি মুসলমানদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, এই জুলুমের বিচার একদিন হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আজকে আমরা সুন্নি মুসলমান, নবী মানি বিদায়, মা বাপ প্রতি বিশ্বাস, ওলিয়া উলিয়াদের প্রতি বিশ্বাস, আমাদের আকীদার উপরে আমরা বিশ্বাস। মারামারিতে আমরা কখনো বিশ্বাসী না। আমরা বিশ্বাসী হলো মানুষকে মানুষ যেন ভালোবাসতে পারি। আমরা যেন সুন্নি মুসলমান এক ভাই আরেক ভাইয়ের প্রতি যেন মায়া মোহাব্বত স্নেহ ভালোবাসা দিতে পারি। আল্লাহ আমাদের সবার তুমি কবুল করে সকলে আমিন। আসেন নবীর একটু দ্বারা সালাম জানাই।